আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আপনাদের যে পুরাতন ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা আছে ওটা নতুন একটা ফোনে লগ ইন করবেন, অথবা এক ফোন থেকে অন্য ফোনে কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা নিয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল, এক ফোন থেকে অন্য ফোনে নেওয়ার জন্য আপনাদের যে নতুন ফোনটা আছে ওই ফোনে যাবেন। যাওয়ার পর আপনাদের ফোনে প্লে স্টোর থেকে ফার্স্টে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। সার্চ করে এখানে TRUST স্পেস দিয়ে তারপর ওয়ালেট লিখবেন, WALLET লিখে সার্চ অপশনে কি আপনারা সার্চ করে দিবেন। ঠিক আছে, এখানে সার্চ হয়ে গেলে 2 নম্বরে এটা কিন্তু শো করবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা। আপনারা এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এখানে ওপেনে ক্লিক করে অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের এখানে দেখতে পারবেন 2টা অপশন শো করবে, ক্রিয়েট নিউ ওয়ালেট, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। এই যে দেখেন এখানে কিন্তু 2টা ওয়ালেট কিন্তু শো করতেছে। যেহেতু আমাদের আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, আমরা পুরাতন আইডিটা আমাদের ফোনে নিয়ে আসবো। তো আমরা কি করব, পুরাতন আইডিটা আনার জন্য বা লগ ইন করার জন্য আমরা এখানে দেখেন 2 নম্বরে একটা অপশন শো করবে, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। ঠিক আছে, এই যে অপশনটা আছে 2 নম্বরে যে অপশনটা শো করতেছে, আপনারা কি করবেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে 6 সংখ্যার একটা পাস চাইবে, আপনারা প্রত্যেকে এখানে কি 5টা বসায় নেবেন। ঠিক আছে, এই যে দেখেন ক্রিয়েট পাসকোড নামে একটা অপশন আছে, এখানে 6 সংখ্যার যে কোনো পাস আপনাদের পছন্দ মতো এখানে বসায় নেবেন। ঠিক আছে, পুনরায় কিন্তু আবার 5টা বসাতে হবে। এখানে দেখেন কনফার্ম পাসকোড নামে একটা অপশন আছে, আপনারা কি পুনরায় এখানে কোডটা কি বসায় দিতে হবে। তো বসানো হয়ে গেলে আপনাদের ফোনে ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিয়ে এখান থেকে কনফার্ম করে নেবেন, অথবা দিয়ে কি ক্যান্সেল করে দেবেন। ঠিক আছে, যেহেতু আমাদের ফোনে ফিঙ্গার আছে আমি এখানে ফিঙ্গারটা অ্যাড করে দিচ্ছি। ফিঙ্গারটা অ্যাড করার পর এখানে দেখেন স্কিপ নামে কিন্তু একটা অপশন শো করবে। ঠিক আছে, এই যে দেখেন স্কিপ নামে একটা অপশন শো করতেছে, এখানে কি স্কিপে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক হয়ে গেলে এখানে আপনাদের এখানে সিক্রেট প্রেস একটা অপশন শো করবে। ঠিক আছে, স্কিপ হয়ে গেলে আপনারা স্কিপ হয়ে গেলে এখানে সিক্রেট প্রেসে কী করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে পারমিশন অ্যালাউ করে দিবেন। এখানে দেখেন পারমিশন অ্যালাউ করার পর কন্টিনিউ নামে একটা অপশন আসবে, এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আপনারা কি করবেন, এখানে দেখেন মাল্টি কয়েন ওয়ালেট নামে একটা অপশন কিন্তু আপনাদের এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা কী করবেন, এই যে মাল্টি কয়েন ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি দেখেন আপনারা চাইলে এখানে আপনাদের ওয়ালেটের নেম বসাইতে পারবেন। এখানে দেখেন সিক্রেট প্রেস নামে একটা অপশন আছে, এই যে এখানে এই খালি করে এই যে বক্সটা আছে, এখানে কি আপনারা পূরণ করবেন, আপনাদের যে আগের যে 12 সংখ্যার কোডটা ছিল এইখানে কিন্তু বসায় দিতে হবে। ঠিক আছে, তো অনেকে আছেন যে আপনাদের খাতার মধ্যে লিখে রাখছেন, অথবা অন্য একটা ফোনে ছবি তুলে রাখছেন। ঠিক আছে, অথবা অনেকে আছেন নোটবুকে কিন্তু টাইপ করে রেখে দিছেন। ঠিক আছে, তো যারা নোটবুকে রাখছেন এখান থেকে কি আপনার ওয়ার্ডগুলো কপি করে নেবেন, সবগুলো ওয়ার্ড এখান থেকে কপি করে নেবেন। কপি করে হয়ে গেলে পুনরায় ব্যাক করে আবারও চলে যাবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর এখানে আপনারা যে কোনো একটা নাম ওয়ালেটে বসে নেবেন। ঠিক আছে, এখানে অথবা যে নামটা আছে ওই নামটা থাকলেও কিন্তু হবে, সমস্যা নেই। বসানো হয়ে গেলে এখানে দেখেন পেস্ট নামে একটা অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, এই যে 12 সংখ্যার যে কোডটা আছে। ঠিক আছে, এই কোডটাকে আপনারা এখানে বসায় দিতে হবে। এখানে আপনাদের অন্য একটা ফোনে লগ ইন থাকলে টাইপ করে লিখবেন, না হলে কপি করে নিয়ে আসলে এখানে পেস্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন রিস্টোর ওয়ালেট নামে একটা কিন্তু অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এই যে এখানে রিস্টোর ওয়ালেটে কি ক্লিক করে দিবেন। এই যে রিস্টোর ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, যেহেতু আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু লেট হচ্ছে। তো আপনাদের এখানে এই পেজটা শো করলে কি করবেন, স্ক্রিপে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই যে স্ক্রিপে ক্লিক করার পর এখানে ব্যাক অপশানে ক্লিক করবেন। এই যে ব্যাক দিয়ে দিলে কিন্তু এখান থেকে চলে আসবে, এই যে আমাদের ওয়ালেটটা কিন্তু এখান থেকে শো করতেছে। ঠিক আছে, এখানে ফান্ড ইউর ওয়ালেট নামের যে অপশনটা আছে এর উপরে 2টা মাইনাস চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে টিক মার্ক যে চিহ্নটা আছে এটা আপনারা অফ করে দিবেন। অফ করার পর এখানে ক্রসে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু ব্যাক করে দেবেন। ব্যাক করার পর এখানে কি আমরা যে 3টা টোকেন নিয়ে কাজ করি এই 3টা টোকেন আপনারা এখান থেকে অন করে নেবেন। ঠিক আছে, এই যে ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করে
এখানে অল নেটওয়ার্কে ক্লিক করবেন। এখানে বিএনবি স্মার্ট চেইন যে অপশনটা আছে এই যে এখানে, এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদের টোকেনগুলো অন করে নেবেন। বিএসডি টোকেনটা অন করবেন, বিএসডি বিএনবি স্মার্ট চেইন। তারপরে এখান থেকে ইউএসডিটি যে টোকেনটা আছে এটা আপনারা অন করে দিবেন, ঠিক আছে, এই যে ইউএসডিটি। তারপরে সর্বশেষ বিএনবি যে টোকেনটা আছে এখান থেকে অন করে নেবেন। এই যে বিএনবি স্মার্ট চেইন যে কালো টোকেনটা আছে অন করে দিবেন। অন করার পর আপনাদের ফোনে ব্যাক বাটনে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসলে কি এখান থেকে আপনাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আগের যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু আবারও এখান থেকে নিয়ে আসতে পারবেন। নিয়ে আসার পর এখানে যে ডিসকভার যে অপশনটা আছে এখানে আপনারা সার্চ করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনার যে পুরাতন অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা কি নতুন একটা ফোনে লগ ইন করে আবারও কাজ শুরু করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।